এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দাজ্জাল থেকে বাঁচার জন্য শেষ যুগে যে যে আমলগুলো করলে দাজ্জাল থেকে বাঁচা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা পেশ করতেছিলাম, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন দাজ্জাল থেকে বাঁচার জন্য সবথেকে বড় হাতিয়ার মুসলিমদের কাছে সূরাতুল কাহফ তেলাওয়াত করা। যে ব্যক্তি দাজ্জাল থেকে বাঁচতে চায় সে যেন সূরাতুল কাহফ তেলাওয়াত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে মুসলিমদেরকে সর্ব অবস্থায় বাঁচাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দাজ্জাল থেকে বাঁচার জন্য সূরাতুল কাহফকে আল্লাহ রাসূল মুসলিমদেরকে তেলাওয়াত করার কথা বলেছেন। কেন বলেছেন? এই সূরাতুল কাহফের সাথে দাজ্জালের কি সম্পর্ক, এই বিষয়টি নিয়ে একটু আজকে আলোচনা করব, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে মক্কা থেকে যখন মুসলমানরা, মক্কা থেকে যখন কাফেররা ইহুদিদের কাছে গিয়েছিল, মদিনার ইহুদিদের কাছে, যে মুসলিমদের একজন নবী মুহাম্মদ নামে আত্মপ্রকাশ করেছে, সে আদৌ নবী কি নবী না আমরা কিভাবে বুঝবো? তখন মদিনার ইহুদিরা বলেছিল যে তিনটি প্রশ্ন তাকে করবে। এক নাম্বার হলো রূহ কাকে বলা হয়, যদি এই প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে বুঝবে সে নবী। দুই নাম্বার হলো মহান একজন পর্যটক ছিল যাকে কোরআনের ভাষায় যুলকারনাইন বলা হয়, তার সম্পর্কে আশ্চর্যজনক ঘটনা আছে, যদি এই ঘটনাটা সে বলতে পারে তাহলে বুঝতে হবে যে এই লোকটি নবী। আরেকটি প্রশ্ন ছিল আসহাবে কাহফের ঘটনা। আসহাবে কাহফের ঘটনা কি? ওই নবীকে প্রশ্ন করে দেখো, মুহাম্মদকে প্রশ্ন করে দেখো, কারণ এই ঘটনা সম্পর্কে একজন নবী ব্যতীত আর কেউ বলার মতো যোগ্যতা রাখে না। যদি সে উত্তর দিতে পারে তাহলে বুঝতে পারবে যে সে একজন প্রকৃতই নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে মনে করবে যে সে একজন ভণ্ড, আসলে কোনো নবী না। এই কথাগুলো তো আপনাদের মনে আছে নাকি? গত সপ্তাহে আলোচনা করেছিলাম। ইহুদিরা এই তিনটি প্রশ্ন করেছিল। মূলত এই তিনটি প্রশ্নের সাথে যে উত্তরগুলো জড়িত ছিল তার ভিতরে ইহুদিদের আরো কিছু বিষয় জানার ছিল। তারা চালাকি করে স্পষ্ট ভাষায় ওইগুলো প্রশ্ন করেনি। যেমন রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, রূহ কাকে বলা হয়? এই উত্তরটা আল্লাহ তাআলা সূরাতুল কাহফে না দিয়ে সূরাতুল বনী ইসরাঈলে দিয়েছেন। বনী ইসরাঈল কাদেরকে বলা হয়? ইহুদিদেরকে বলা হয়। এই ইহুদিদের নামে একটি সূরা সূরাতুল বনী ইসরাঈল। ইহুদিদের আলোচনার পরে আল্লাহ তাআলা আবার সূরাতুল কাহফকে নাযিল করেছেন। তার মানে হলো ইহুদিদের সাথে দাজ্জালের সাথে এবং শেষ সময়ের সাথে একটা যোগসূত্র আছে, এটা বোঝানোর জন্যই ইহুদিদের নামকরণের সূরার পরেই সূরাতুল কাহফকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। তো ওই সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে একটি উত্তর আল্লাহ তাআলা দিয়েছেন যে ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। হে নবী, আপনি রূহ সম্পর্কে প্রশ্ন যদি করে ওই কাফেররা, তাহলে আপনি কি উত্তর দিবেন? আল্লাহ তাআলা তাদেরকে উত্তর জানিয়ে দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহ হলো এমন একটি জিনিস যেটা আল্লাহ তাআলা থেকে একটা প্রত্যাদেশ, একটা আদেশ। এই ব্যাপারে তোমাদের কোনো সামান্যতম জ্ঞানও দেওয়া হয়নি, খুবই কম জ্ঞান দেওয়া হয়েছে। এখন এই প্রশ্ন ইহুদিরা কেন করেছিল? এখানে আরো কিছু জিনিস লুকায়িত ছিল। রূহ কাকে বলা হয়?
আমরা জানি যে রূহ বলতে বোঝায় মানুষের আত্মাকে, কিন্তু ইহুদিরা কিন্তু মানুষের আত্মা রূহ এটা সম্পর্কেই প্রশ্ন করে নাই। তারা চালাকি ভাবে আরেকটি প্রশ্ন লুকায়িত ছিল, সেটা হলো রূহ বলতে রূহুল কুদুস, রূহুল আমিন যাকে বলা হয়, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম সে কি নবীর কাছে ওহী নিয়ে আসে কিনা, এটাও তাদের একটা প্রশ্ন ছিল। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালামের নামও রূহ। এবং আল্লাহ তাআলা আরেকটা আয়াতের ভিতরে বলেছেন ওহীকে রূহ বলে। আল্লাহ তাআলা বলেন ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। তো এই যে প্রশ্ন একটা উত্তর কতটি? এক হলো রূহ মানুষের আত্মাকেও যেমন বলা হয়, সাথে সাথে রূহ বলতে জিবরাইল আলাইহিস সালামকেও বলা হয়, সাথে সাথে রূহ বলতে ওহীকেও রূহ বলা হয়। তো এক প্রশ্নের তারা কতটি উত্তর বুঝতে চেয়েছিল ইহুদিরা, যে আসলেই তার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে কিনা, আসলেই ওহী তার কাছে আসে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই প্রশ্নের উত্তর এক আয়াতের ভিতরে সামান্যভাবে দিয়ে দিয়েছেন, যাতে করে ইহুদিরা তাদের ওই অবস্থায় বসে থাকে, তারা যাতে স্পষ্ট কোনো উত্তর না পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গেলেন, এই উত্তর তো মক্কাতে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছিলেন রূহ কাকে বলা হয়। মদিনাতে যাওয়ার পরে ইহুদিরা রাসূলকে আবার প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ রূহ কাকে বলা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন, এই উত্তর তো আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম মক্কায় থাকতে, এখন আবার ইহুদিরা কেন প্রশ্ন করলো? পরবর্তীতে তিনি জানতে পারলেন যে আসলে ইহুদি রাবাই যারা ছিল, ওরা যখন রাসূলের এই তিনটি প্রশ্নের উত্তর পেয়েছিল, তখন তাদের ভয় ছিল সর্বনাশ। যেখানে শেষ নবী আমাদের বংশ থেকে আসার কথা ছিল, সেখানে তো আল্লাহ তাআলা আমাদের বংশ থেকে, ইসহাকের বংশ থেকে পাঠান নাই। শেষ নবী আসছিল ইসমাঈলের বংশ থেকে। আর ইহুদিরা ইসমাঈলকে নাউজুবিল্লাহ তাকে গরু বলে, নাউজুবিল্লাহ জালিম। কারণ আল্লাহ তাআলা যদি গরুই না হতো তাহলে তাকে জবাই কেন করতে বললেন? তাদের এই কিতাবগুলোতে আছে, ইসমাঈলকে তারা দেখতে পারত না। তো এখন তারা ভয় পেল যে যদি এই প্রশ্নের উত্তর সাধারণ ইহুদিরা জানে তাহলে তো দলে দলে মুসলমান হয়ে যাবে। এইজন্য ইহুদিদের রাবাইরা মানে আলেমরা তারা এই তিনটা প্রশ্নের উত্তর ইহুদিদের কাছ থেকে গোপন রেখেছিল। এখন সাধারণ ইহুদিরা যখন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ রূহ কাকে বলা হয়, তখন রাসূল বললেন যে রূহের উত্তর হলো ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহ তাআলার একটি আদেশ, আর এটা ব্যাপারে তোমাদেরকে কোনো জ্ঞান দেওয়া হয় নাই। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। তো তারা তখন প্রশ্ন করলেন যে এই ব্যাপারে আমাদেরকে সাধারণত জ্ঞান দেওয়া হয়েছে, অল্প জ্ঞান দেওয়া হয়েছে, আমাদের মধ্যে কাদেরকে? মক্কার কাফেরদেরকে, আরবদেরকে, নাকি ইহুদিদেরকে? আল্লাহ রাসূল বলেন যে উভয়দেরকেই। এই ব্যাপারে কোনো উত্তর আল্লাহ তাআলা স্পষ্ট জানান নাই, সামান্য জানিয়েছেন। তখন তারা কোনো সুবিধা করতে পারলো না। এই যে প্রশ্নটা গেল, এখানে তাদের উদ্দেশ্য কয়েকটি ছিল। এরপরে আসেন মহান পর্যটক যুলকারনাইন সম্পর্কে কেন ইহুদিরা প্রশ্ন করেছিল, এটার সাথে নবুয়তের সম্পর্ক কি? আসলে মূলত যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন ইহুদিরা রাসূলকে সে রাসূল কিনা এটা জানার জন্য প্রশ্ন এই কারণে করেছিল যে এটার সাথে গোপনীয়ভাবে আরেকটি বিষয় জড়িত ছিল। সেটা হলো শেষ জমানায় ইয়াজুজ এবং মাজুজ নামে একটি গ্রুপ পৃথিবীতে আসবে কিয়ামতের নিদর্শন হিসাবে। আপনারা জানেন না? ইয়াজুজ মাজুজের কথা শুনেছেন না? ইয়াজুজ মাজুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা পরবর্তীতে করব। তো ইয়াজুজ মাজুজ তারা পৃথিবীতে আসার পর সমস্ত মানুষকে ধ্বংস করে ফেলবে। হাদিসে আছে তারা যেই রাস্তা দিয়ে যাবে সেখানকার সমুদ্রের সমস্ত পানি এমনভাবে খেয়ে ফেলবে, তাদের পরবর্তী টিম যখন সেখানে আসবে দেখবে যে আরে পানি নাই, মনে হয় এখানে কোনো নদী ছিল না। অনেক হত্যা করবে মানুষকে ইয়াজুজ মাজুজ। তো এই ইয়াজুজ মাজুজ সম্পর্কে আসলে মুহাম্মদ কিছু জানে কিনা সেই প্রশ্ন ডাইরেক্ট না করে ইনডাইরেক্ট করেছে যে যুলকারনাইন একজন মহান পর্যটক ছিল, তার সম্পর্কে মুহাম্মদ জানে কিনা। কারণ এই যুলকারনাইন তিনি একজন বাদশা ছিলেন। তিনি পৃথিবীর এমন একটা প্রান্তে গেলেন যেখানে যাওয়ার পর সাধারণ মানুষ তার কাছে বিচার জানালো যে আপনি তো একজন বাদশা,
আপনার কাছে পাওয়ার আছে, আল্লাহ তাআলার পাওয়ার আছে, দুনিয়ার পাওয়ার আছে। ইয়াজুজ মাজুজ নামে একটি গ্রুপ আসে, তারা প্রতিদিন আমাদেরকে অত্যাচার করে, আমাদের ধন সম্পদ লুটে নিয়ে যায়। তো তাদের থেকে আমাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলকারনাইন তাকে, এই বাদশাকে এতটা ক্ষমতা দিয়েছিলেন যে সে তার শক্তির বলে আল্লাহ তাআলার রহমতে অনেক মোটা একটা প্রাচীর তৈরি করে দেন। এই প্রাচীরের ভিতরে যুলকারনাইনদেরকে বন্দী করে রাখেন, কিয়ামতের ইয়াজুজ মাজুজকে বন্দী করে রাখেন। কিয়ামত পর্যন্ত এই ইয়াজুজ মাজুজ সেখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। কিয়ামতের ঠিক আগ মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে সেখান থেকে বের হওয়ার জন্য তৌফিক দান করবেন, তখন তারা বের হবে। এই ঘটনাটা পরবর্তীতে আবার এটা নিয়ে আরো আলোচনা আছে, পরবর্তীতে করবো, বোঝার জন্য এখন বললাম। তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে জানার জন্য ইহুদিদের এই প্রশ্নটা ছিল। এই বিষয় নিয়েও পরবর্তীতে আলোচনা করব। এখন মূল উদ্দেশ্য কি, আসহাবে কাহাফের ঘটনা, এই বিষয়টাই এখন আমাদের মূল উদ্দেশ্য। আসহাবে কাহাফের সাথে দাজ্জালের কি সম্পর্ক, যে আসহাবে কাহাফ, সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দাজ্জাল থেকে মানুষকে বাঁচাবেন, মুসলমান থেকে বাঁচাবেন, এটা উদ্দেশ্যটা কি, এটার সাথে যোগসূত্রটা কি, এটা নিয়ে একটু আলোচনা করব। আসহাবে কাহাফের ঘটনা আমরা জানি, মোটামুটি আলেমদের থেকে শুনেছি যে আসহাবে কাহাফ কিছু যুবক ছিল, অত্যাচারী বাদশার থেকে বাঁচার জন্য এবং নিজেদের ঈমানকে রক্ষা করার জন্য তারা একটা গুহায় আশ্রয় নিয়েছিল। তো সেই গুহাতে আশ্রয় নেওয়ার পরে অনেক বছর সেখানে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। তারপর হঠাৎ করে একদিন তাদের ঘুম ভেঙে যায়। তো মক্কার কাফেররা রাসূলকে প্রশ্ন করেছিল যে আসহাবে কাহাফের ঘটনা কি আপনি বলেন। রাসূল তখন এই আয়াতের মাধ্যমে, কোরআনের সূরার আয়াতের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন যে তারা যখন অনেক বছর ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তারা একে অপরকে জিজ্ঞাসা করছে যে আমরা কতক্ষণ ঘুমিয়েছি। মনে হয় যেন একজনে বললো যে মনে হয় সকালে ঘুমিয়েছি, আর এখন দুপুর বা বিকাল, একদিন ঘুমিয়েছি, কেউ বললো আধা দিন ঘুমিয়েছি। বিভিন্ন রকমের তাদের সন্দেহ আসতে থাকলো। তাদের ভিতরে যে সব থেকে বেশি জ্ঞানী ছিল সে বললো যে আল্লাহ তাআলা ভালো জানে যে আমরা কতদিন ঘুমিয়েছি, মনে হয় না যে আমরা কয়েকদিন ঘুমিয়েছি। তারপর এই আসহাবে কাহফের লোকেরা তাদের ভিতরে একজনকে বললো যে যাও শহরে যেয়ে কিছু খাবার নিয়ে আসো, সপ্তাহ এমন ভাবে যাবে যাতে ওই জালেম বাদশা তোমাদের আমাদের সম্পর্কে কোনো সংবাদ না পায়। আর আরেকটি জিনিস লক্ষ্য রাখবে, খাবার কেনার সময় লক্ষ্য রাখবে যাতে এটা ভেজাল যুক্ত, অর্থাৎ হারাম খাবার যাতে না হয়। তো তারা যখন শহরে গেল কিছু কেনাকাটা করার জন্য, তাদের কাছে যে পয়সা ছিল বা তাদের কাছে মুদ্রা ছিল, এটা তো সেই 300 বছর আগের মুদ্রা ছিল। এখন দোকানদারকে যখন দিল, তখন দোকানদার থেকে আশ্চর্য হয়ে গেল যে এই মুদ্রা কোথায় পেলে, বর্তমানে তো এই টাকা চলে না, এটা তো 300 বছর আগের টাকা। ওই লোকটা যখন গুহা থেকে বের হয়েছিল তখনও তার সন্দেহ হয়েছিল যে পৃথিবীটা যেন কেমন কেমন মনে হচ্ছে, রাস্তাঘাট কেমন পরিবর্তন মনে হয়। তারপরে যখন তারা বললো যে এটা তো 300 বছর আগের, তারপরে মানুষের ভিতরে জানাজানি হয়ে গেল যে এখানে কিছু যুবক ছিল 300 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পুত্রদের 300 বছর সেই গুহায় রেখেছিলেন এবং 300 বছর পর তাদেরকে জাগ্রত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ঘটনা আছে, এই ঘটনার ব্যাপারে কিছু ব্যাখ্যা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ঘটনার মাধ্যমে মুসলিমদেরকে এইদিকে নির্দেশ দিয়েছেন, ইঙ্গিত করেছেন যে পৃথিবীতে আবার দাজ্জালের সময় এমন একটা অবস্থা আসবে যখন মানুষ জালেম বাদশা থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্য, এই মুসলমানরা যাতে করে ঈমান আমল ঠিক রাখার জন্য শহর ছেড়ে ওই গুহাবাসীদের মতো তারা জানি পাহাড়ে আশ্রয় নেয়। যদি তারা পাহাড়ে আশ্রয় নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই গুহাবাসী আসহাবে কাহফের মতো করে রহমত দিয়ে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটা হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেন, ইউশিকু আইয়াকুনা খায়রা মালিল মুসলিম ওয়ালামু,
অচিরেই এমন একটা সময় আসবে যখন মুসলমানদের জন্য সর্বোত্তম সম্পদ হবে বকরি। ইয়াতবাউ বিহা শাফাল জিবাল, তখন যাতে করে এই বকরিকে নিয়ে তারা পাহাড়ের গুহায় চলে যায়, পাহাড়ের গুহায় চলে যায়। কারণ বকরি ঘাস খাবে আর পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিয়ে ওই বকরির দুধ খেয়ে নিজেদের জীবন যাপন করবে। এমন একটি স্থানে যাদের চলে যায় যেখানে বৃষ্টি বর্ষণ হয়, পানির ব্যবস্থা হয়। যদি কোন মুসলমান এই কাজটা করে তাহলে আল্লাহ তাআলা ফিতনা থেকে ওই মুসলমানকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ তাআলা ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবেন। জয় বলুন সুবহানাল্লাহ। হাদিসটি আছে বুখারী শরীফে, বুখারীর হাদিস, যেখানে রাসূল নির্দেশ দিয়েছেন যে কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানরা যখন ফিতনায় পড়ে যাবে তখন যাতে করে তারা নিজেদের সব কিছু শহর থেকে ছেড়ে ওই যুবকদের মতো করে আবার পাহাড়ে চলে যায়। যুবকরা পাহাড়ে গিয়েছিল, দাজ্জালের আগে মুসলমানদেরকে পাহাড়ে যাওয়া উচিত হবে। এই জন্যে ঈমান বাঁচানোর জন্য হিজরত করা, ঈমান বাঁচানোর জন্য, নিজের জান বাঁচানোর জন্য হিজরত করা কি রাসূলের একটি সুন্নাত। কিয়ামতের আগ মুহূর্তে মানুষের অবস্থানটা এরকম হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার মাধ্যমে ইঙ্গিত করেছেন। প্রখ্যাত তুর্কি পণ্ডিত ও চিন্তাবিদ এবং বড় ধরনের একজন আলেম ছিলেন বদিউজ্জামান সাইদ নুরসি। যখন 1924 সনে খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, মুসলমানদের খেলাফত ব্যবস্থা ধ্বংস হয়ে গেল, তখন এই ব্যক্তি, এই এত বড় একজন পণ্ডিত বদিউজ্জামান সাইদ নুরসি, তিনি সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে বলেছিলেন তুর্কিস্তানে যে ওই মুসলিমরা, আজকে মুসলমানদের জন্য খেলাফত ব্যবস্থা যেমন ধ্বংস হয়ে গেল, কামাল আতাতুর্ক যেমনই ভাবে মুসলমানদের জন্য খেলাফত ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, এখন মুসলমানদেরকে বাঁচার জন্য রাসূলের ওই হাদিসের উপর আমল করা তাদের জন্য সুন্নাত হয়ে গিয়েছে, জরুরি হয়ে গিয়েছে। মুসলমানরা যাতে করে এখন ঈমান বাঁচানোর জন্য শহর ছেড়ে তারা গ্রামগঞ্জের ভিতরে পাহাড়ে চলে যায়, সেখানে যাতে করে তারা ঈমান রক্ষা করার জন্য, আমল রক্ষা করার জন্য, ঠিক করার জন্য সেখানে চেষ্টা করতে থাকে। যদি এরকমটা করতে থাকে তাহলে ওই আসহাবে কাহাফের মতো করে আল্লাহ তাআলা তাদেরকেও ঈমান এবং আমল বাঁচাবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন। সাইদ নুরসি, বদিউজ্জামান সাইদ নুরসি, তিনি যে কথাটা বলেছিলেন, কেন বলেছিলেন সেটা রাসূলের আরেকটি হাদিসের মাধ্যমে তিনি কথাটা বলেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকুম কওয়ান্না উরওয়াল ইসলাম, অচিরেই ইসলামের এক একটা রশি ছিঁড়ে যাবে। উরওয়াতান উরওয়া, একের পর এক রশি ছিঁড়তে থাকবে, মানুষ দিশাহারা হয়ে যাবে। তারা একটা ফিতনা থেকে বাঁচার জন্য আরেকটা জিনিসকে ধরতে যাবে, দেখবে যে সেখানে আরেক ফিতনা, মনে করবে যে এই ফিতনা শেষ, আর কোনো ফিতনা নাই, দেখবে যে আরেকটা ফিতনা এসে হাজির হয়ে গিয়েছে। তাসবিহ অর্থাৎ আমরা যেটাকে জপি, ওটা যদি ছিঁড়ে যায়, এক একটা পুঁতি যেরকম একের পর এক বের হতে থাকে, রাসূল বলেছেন যে ফিতনা একটার পর একটা আসতেই থাকবে, ফিতনা বড়ই হবে, কোনোদিন ছোট হবে না। তো তিনি বলছেন যে একটার পর একটা ইসলামের রশি ছিঁড়তে থাকবে, তার ভিতর সর্বপ্রথম মুসলমানদের খেলাফত ব্যবস্থা ধ্বংস হবে। যখন মুসলমানদের খেলাফত ব্যবস্থা ধ্বংস হবে তখন মনে করবে যে দাজ্জাল আসার সময় চলে আসছে। আর সর্বশেষ মুসলমানদের থেকে যেটা উঠে যাবে সেটা হলো নামাজের ভিতরে খুশু এবং খুজু, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে একত্রে চিত্রে যে নামাজ পড়বে, এই জিনিসটা আল্লাহ তাআলা মুসলমানদের থেকে উঠিয়ে নেবেন। মসজিদ ভরা থাকবে, মুসল্লি ভরা থাকবে, কিন্তু তাদের নামাজ সেই রাসূলের যুগে সাহাবীদের মতো নামাজ কখনো হবে না, যারা এক নামাজের মাধ্যমে তাদের সমস্ত হাওয়ায়ে আসকিয়া অর্থাৎ সমস্ত হাজতকে তারা পূরণ করেছিল। আর এখন আমরা মুসলমানরা বিপদে পড়লে নামাজ ছাড়ি,
তারা বিপদে বলে নামাজ পড়তো, আর আমরা মুসলমানরা বিপদে বলে কি করি? নামাজ ছেড়ে দিই। বলি যে নামাজে কেন আসে না ভাই? বলে যে হুজুর এই সমস্যা ছিল, মেয়ের বিবাহ ছিল, অনেক ঝামেলা ছিল, টাকা পয়সা ছিল না, এই জন্য আসলে আসতে পারি না। দেখেন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে, দাজ্জাল আসার আগ মুহূর্তে সর্বপ্রথম যে জিনিসটা মুসলমানদের যাবে সেটা হলো খেলাফত ব্যবস্থা। তো বদিউজ্জামান সাইদ মুর্শিদ তিনি বলেছিলেন যে এখন মুসলমানদের জন্য যাওয়ার সময় হয়ে গিয়েছিল। কখন বলেছিলেন? 1924 সনে। এখনো 100 বছর হয় নাই, 100 বছর হয় নাই। তো তখনকার পৃথিবীর অবস্থার দিকে তাকিয়ে যদি তিনি এই উক্তি করতে পারেন, বর্তমান পৃথিবীর অবস্থা কি, যেখানে সমস্ত স্থানে শিরক আর শিরক। আসহাবে কাহফের যুবকরা শিরক থেকে বাঁচার জন্য ওই বাদশা আসহাবে কাহফের সময় আসহাবে কাহফের যুবকরা এই কারণে গুহায় গিয়েছিল, ওই বাদশা বলতো যে তাকে সিজদা করার জন্য। জোরে বলে নাউজুবিল্লাহ। তাকে সিজদা করলে তাদেরকে ছেড়ে দেয়, তাদেরকে রাজকীয়ভাবে তাদেরকে অনেক উপঢৌকন দিয়ে থাকে, আর যারা তাকে সিজদা করে না তাদেরকে তিনি ধরে ধরে হত্যা করেন। এমন অবস্থায় ওই বাদশার থেকে বাঁচার জন্য, শিরক থেকে বাঁচার জন্য আসহাবে কাহফের লোকেরা গুহায় চলে গিয়েছিলেন। এরপর আসেন, এই হাদিসটি আছে, যে হাদিসটি বললাম মুসনাদে আহমদ এবং সহিহ তারগীব ওয়া তারহিব, হাদিসটি সহিহ। এখানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে বিপদের সময়, ফিতনার সময় মুসলমানরা যাতে করে নিজেদের বকরি নিয়ে পাহাড়ে চলে যায়। বিশ্বাস করেন কিনা জানি না, বর্তমানে অনেক ওলামায়ে কেরাম এবং দিনদার যারা এখন থেকে প্রস্তুতি নিয়েছে যে একটু সমস্যা হলেই পাহাড়ে চলে যাবে, এরকম প্রস্তুতি তারা নিয়ে নিয়েছে অলরেডি। তারা আমাদের মতো ছোট ঘিলু নিয়ে জন্মগ্রহণ করে না, অনেক ঘিলু নিয়ে জন্মগ্রহণ করেছে। আমাদের মাথায় আসে যে এত বড় বিল্ডিং, এত কিছু ধ্বংস হয়ে যাবে, কি বলে এগুলো? ধ্বংস হবে না, হবে তো অনেক পরে, কিন্তু আপনার ঈমান ধ্বংস হবে, সেটাকে বাঁচানোর জন্য আপনাকে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহফের যুবকদেরকে যেভাবে বাঁচিয়েছেন, যদি বর্তমান যুগে কোনো মুসলমান শিরক থেকে বাঁচার জন্য সেভাবে আশ্রয় গ্রহণ করে পাহাড়ে, আল্লাহ তাআলা তাদেরকেও সেখানে বিনা খাবারে, বিনা পানিতে, বিনা অক্সিজেনে তাদেরকে বাঁচানো সম্ভব। জোরে বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে বাঁচাতে পারেন, তবে নিয়ত থাকতে হবে সহিহ। এরপরে আসেন, এই সূরার ভিতরে, এই ঘটনার ভিতরে একটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ফাদরাবনা আলা আদানি ফিল কাহফি সিনিনা আদাদা। যখন তারা গুহায় ঢুকে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানের উপরে পর্দা ঢেলে দেন, পর্দা আটকে দেন, যার মাধ্যমে পৃথিবী থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। এমন কি আল্লাহ তাআলা এখানে বলেন, অতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিন। হে রাসূল, এই যুবকদেরকে, আসহাবে কাহফের যুবকদেরকে যদি আপনি লক্ষ্য করেন, সেখানে দেখতে পাবেন সূর্য যখন ওঠে, সূর্য যেদিকে থাকে তাদের চেহারাটা সেদিকে থাকে, অর্থাৎ সকালে যখন সূর্যটা যেদিকে থাকে, তো আসহাবে কাহফের এই যুবকরা, এই কোরআনের এই আয়াতের মাধ্যমে জানা যায় যে অটোমেটিক ওই সূর্য দিকে ঘুরে যেত। আবার সূর্য যখন অস্ত যেত, তখন অটোমেটিক সূর্য যেদিকে দিয়ে অস্ত যেত তাদের চেহারাটা সেদিকে ঘুরে যেত। এই প্রক্রিয়ার মাধ্যমে বর্তমান বিজ্ঞান এবং গবেষকরা বলছেন যে, তাদের প্রশ্ন যে একজন মানুষ কিভাবে 300 বছর না খেয়ে এভাবে থাকতে পারে। তো তারা গবেষণা করে বলছেন যে আসলে মূলত আল্লাহ তাআলা সূর্যের ভিতরে এমন এক শক্তি দান করেছেন, সৌরশক্তি। একজন মানুষ বাঁচার জন্য যতটুকু ভিটামিনের প্রয়োজন, অক্সিজেনের প্রয়োজন থেকে শুরু করে যা কিছু আছে, এই সূর্যের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে বাঁচিয়ে রেখেছেন যে তারা কখনো একদম শুয়ে থাকে না। যদি একদম শুয়ে থাকতো তাহলে মাটির সাথে মিশে তাদের শরীরটা পচন ধরে যেত, পোকা হয়ে যেত। কিন্তু প্রতিদিন তারা সূর্য যেদিক থেকে উঠতো সেদিকে তারা ঘুরে যেত, যেদিকে ডুবতো সেদিকে তারা ঘুরে যেত, অর্থাৎ সারাদিন তাদের শরীরে সূর্যের তাপ লাগতো। গবেষকরা বলছেন যে বর্তমান যুগেও মুসলমানদের জন্য এখান থেকে শিক্ষার দরকার যে সূর্যের মাধ্যমে মুসলমানরা ইচ্ছা করলে অনেক জিনিস আবিষ্কার করতে পারে। বর্তমান যে সোলার আবিষ্কার হয়েছে, এটা কিন্তু বিজ্ঞান কোরআন থেকে থিওরি নিয়েছে। সোলারের মাধ্যমে
তারা বলছে, বর্তমান গবেষকরা বলছেন যে সূর্যের ভিতরে এত শক্তি আছে, ইলেকট্রিক শক্তি আছে, যদি পৃথিবী থেকে ইলেকট্রিক শক্তি চলে যায় তাহলে এই সূর্যের মাধ্যমে কলকারখানা, পাখা, ইঞ্জিন, বড় বড় ফ্যাক্টরি চালানো সম্ভব। যদি গবেষণা করে এবং এটার প্রতি অনেক গবেষণা হয় তাহলে এটা সম্ভব। এবং তারা কথা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আল্লাহ তাআলা সূরা কাহাফ পড়লে দাজ্জাল থেকে বাঁচার কথা বলেছেন, কারণ হলো দাজ্জাল পৃথিবীতে আসার আগে আমরা আলোচনা করেছি পৃথিবীর যত তেল আছে, খনি আছে, তেলের খনি, এগুলো দাজ্জালের এজেন্টরা অর্থাৎ ইহুদিরা কৌশলগতভাবে যেই দেশের তেল আছে সেই দেশের তেলগুলো নিজেদের আয়ত্তে নিয়ে নেবে। এমনকি দাজ্জাল যখন পৃথিবীতে চলে আসবে তখন মুসলমানরা অকিজ হয়ে পড়বে, দাজ্জালের সাথে চলতে পারবে না। তো গবেষকরা বলছেন যে এখান থেকে মুসলমানদের শিক্ষা গ্রহণ করা উচিত, যাতে করে তারা গবেষণা করে এই সূর্যের মাধ্যমে যাতে করে তারা আলো সৃষ্টি করতে পারে। দাজ্জাল যখন তেল নিজের আয়ত্তে নিয়ে যাবে তখন যাতে করে নিজেদের জান বাঁচানোর জন্য এই সূর্যের মাধ্যমে গাড়ি কিভাবে চালাতে হয় সেটা যেন আবিষ্কার করে, এই ইঙ্গিতটা বর্তমান গবেষকরা দিচ্ছেন। এবং বর্তমানে দেখা যায় যে সোলারের মাধ্যমে বর্তমান চীন রাষ্ট্রে ফ্রিজ থেকে শুরু করে ফ্রিজ, তারপর টিভি এবং আপনার আমরা যে মোটর চালাই, এই মোটর থেকে শুরু করে বড় বড় অনেক জিনিস এই সোলারের মাধ্যমে তারা চালাচ্ছে। মুসলমানরা এখান থেকে আবিষ্কার করে শিখবে, কিন্তু করছে কারা? জোরে বলে করছে কারা? ইহুদিরা, খ্রিস্টানরা, অর্থাৎ বেঈমান কাফেররা। কিন্তু আমরা মুসলমানরা এখানে এখনো ঘুমিয়ে আছি, এখান থেকে গবেষণা আমাদের করার দরকার, সেটা আমরা করছি না। এবং আসেন, কেন সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দাজ্জাল থেকে মানুষকে বাঁচাবেন, মুসলমানদেরকে বাঁচাবেন? এই সূরার ভিতরে আরেকটি জায়গায় বলা আছে যে এই যুবকরা যখন ঘুম থেকে ওঠার পরে তখন তাদের খিদা লাগে, খিদা লাগার পর সর্বপ্রথম ওঠার পর তারা প্রশ্ন করতে থাকে একে অপরকে যে আমরা কতক্ষণ ঘুমিয়েছি, আমাদের সময়টা কতক্ষণ। তো কেউ কেউ বলছেন যে সুম্মা বা'আথনাহুম লিনা'লাম আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসালু বাইনাহুম ক্বালা কাইলুম মিনহুম কাম লাবিসতুম। একে অপরকে প্রশ্ন করছে আমরা কতদিন ঘুমিয়েছি, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। তো একজন বলছেন যে সারা দিন, একদিন হয়তোবা অথবা আধা দিন। ক্বালু রাব্বুকুম আ'লাম বিমা লাবিসতুম। তাদের ভিতরে যিনি জ্ঞানী ছিল সে বলল যে না, আমরা কতদিন ঘুমিয়েছি সেটা আল্লাহই ভালো জানেন। এখানে সময় সম্পর্কে একটা ইঙ্গিত দেওয়া আছে যে দাজ্জাল আসার আগ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে দাজ্জাল আসার আগ মুহূর্তে সময়কে সংকোচন করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের অবস্থা এমন হবে যে এক বছরকে মানুষের কাছে এক মাসের মতো মনে হবে, আবার এক মাসকে মানুষের কাছে এক সপ্তাহের মতো মনে হবে, এবং এক সপ্তাহকে মানুষের কাছে মনে হবে এক ঘন্টার মতো, আর ঘন্টাকে মনে হবে চুলা জ্বালানোর সময়ের মতো। চুলা জ্বালাতে জ্বালাতে কেমন জানে একটা ঘন্টা চলে গেল। এটার সাথে সাথে এখন দাজ্জালের কথা আসে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জাল যখন পৃথিবীতে আসবে 40 দিন থাকবে। প্রথম একদিন হবে এক বছরের মতো, দ্বিতীয় একদিন হবে এক মাসের মতো, তৃতীয় একদিন হবে এক সপ্তাহের মতো, এবং বাকি দিনগুলো তোমাদের সাধারণ দিনের মতো হবে। অর্থাৎ আসহাবে কাহাফের সময় তাদের যেরকম সময় নিয়ে একটা টেনশন করেছিল যে সময়টা কিভাবে চলে গেল, ঠিক কিয়ামতের আগ মুহূর্তে দাজ্জাল আসার পূর্বেই এই সময়টাকে মানুষ এত হেলায় কাটাবে যে সময় তাদের থেকে অনেক তাড়াতাড়ি চলে যাবে, তারা কোনো কাজে বরকত পাবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মাধ্যমে আমাদেরকে, এবং আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত করছেন যে শেষ সময়ের দিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যদি কোনো ব্যক্তি নিয়মিত সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের থেকে তো বাঁচাবেন, সাথে সাথে দাজ্জালের ফিতনার কারণে আমাদের ভিতরে যে সময়ের বরকত উঠে গিয়েছে ওই সময়ের বরকতটাও আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সময়ের কয়েকটি মাত্রা আছে, যেমন আসহাবে কাহফের লোকেরা কিন্তু যে সময় অতিক্রম করেছিল সেখানে দুটি সময় ছিল। একটা হলো জাগতিক সময়,
অর্থাৎ চলতে, অর্থাৎ তারা যে একটা জীব, এই জীবের একটা সময় আছে, সেখানে তারা কিন্তু বেঁচে ছিল 300 বছর। কিন্তু মানুষ যখন 300 বছর বাঁচে তখন তার নখ বড় হবে, সাথে সাথে দাড়ি পেকে যাবে, বুড়া হয়ে যাবে। আরেকটা মাত্রায়, অর্থাৎ সময়ের আরেকটা মাত্রায় এসে তারা আবার যুবক ছিল। তাহলে বোঝা যায় সময়টা দুই ধরনের। যেমন মনে করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গিয়েছিলেন মেরাজে, তখনও সময়ের ত্রুটি মাত্রা ছিল, অর্থাৎ এক মাত্রায় রাসূল কয়েক হাজার বছর অতিক্রম করেছেন সময়ের মাত্রায় মাত্র কয়েক ঘন্টা, কিন্তু সময় কিন্তু গিয়েছিল অনেক বেশি। তো দাজ্জাল পৃথিবীতে আসার পর তার সময়টা এভাবে করবে, 1 বছর 40 দিন, 1 বছরের মতো হবে একদিন, এটা হলো সময়ের একটা আরেক মাত্রা। আর সাধারণ দিনগুলো যখন হবে তখন হবে জাগতিক অবস্থায় আরেক মাত্রা। তো মুসলমানদের জন্য তখন হবে, তারা এই ফিতনা থেকে, সময়ের ফিতনা থেকে বাঁচার জন্য তাদের কাজ হবে তারা সূরাতুল কাহাফ যাতে বেশি বেশি তেলাওয়াত করে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের বরকত তাদেরকে দান করেন এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা সময়ের মাধ্যমে, যে দাজ্জাল বর্তমান মিডিয়া আমাদের হাতে, একটু সময় পেলে একটু ইউটিউবে ঢুকে, একটু সময় পেলে ফেসবুকে ঢুকে, একটু সময় পেলে গান শুনে, একটু সময় পেলে নাচ গান করে, এই যে সময়টা কিভাবে চলে যায়, এই সময়ের থেকে বাঁচার জন্য, সময়ের ক্ষতির থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সূরাতুল কাহাফ পড়ো। এই সূরাতুল কাহাফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা দাজ্জাল সংক্রান্ত যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আলোচনা অর্ধেক চলে আসছে, এটাকে ফিনিশিং দেওয়ার জন্য আরো আলোচনার প্রয়োজন আছে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ পরবর্তী এই আলোচনার সাথে কয়েকটি সুন্দর সুন্দর ঘটনা আছে, যে সুন্দর সুন্দর ঘটনার সাথে দাজ্জালের কি সম্পর্ক এটা আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝে শুনে তার উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।